আন্ডার 19 এশিয়া কাপটা দিয়ে শুরু করতে চাই। ব্যাক টু ব্যাক দুটা উইন বাংলাদেশের জন্য। আফগানিস্তানের সাথে ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ ছিল, ক্রুশাল ছিল। বড় একটা রান আফগানিস্তান করার পরও বাংলাদেশ প্রায় 6-7 বল হাতে থাকতে ম্যাচটা জিতেছে। শেষ দিকে গিয়ে বেশ কিছু উইকেট গেল, কখনোই মনে হয়নি যে বাংলাদেশ ম্যাচে পিছিয়ে। এবং এই ম্যাচটা আসলে নিছকই আনুষ্ঠানিকতার ম্যাচ ছিল, কারণ আমরা জানি যে এই গ্রুপটাতে আসলে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তানের মধ্যে আসলে মূল লড়াইটা হবে। তারপর রান রেটের একটা ইকুয়েশন আছে এবং সেই জায়গাটা আসলে বাংলাদেশ কতটুকু ভালো করতে পারলো। 30 ওভার 31 ওভারের মধ্যে খেলা শেষ হয়েছে। গেল দিন আমরা দেখেছি শ্রীলঙ্কা 100-র কম রানে তাদেরকে আটকে রেখে আরও আগেই ম্যাচটা জিতেছিল। এখন আবার শ্রীলঙ্কা আফগানিস্তান লড়ছে। সব মিলিয়ে রান রেটটা খুব ক্রুশাল ছিল। ডেফিনেটলি বাংলাদেশ 25 ওভারের মধ্যে 131 টেস করেছে এবং 7টা উইকেট হাতে ছিল। বোঝাই গেছে যে ডমিনেট করেছে। এবং জাওয়াদ আবরার হি ওয়াজ ফ্যান্টাস্টিক, বিকজ আগের ম্যাচেও তিনি 90 রান করেছেন, আজকেও 70। তো জাওয়াদ আবরার তাকে কিন্তু আসলে অনেকেই ফিউচার হিসেবে কাউন্ট করছিলেন। সামহাও লাস্ট যে এশিয়া রাইজিং এশিয়া কাপ, সেখানে তিনি খুব একটা পারফর্ম করতে পারেননি। এর আগে ডিপিএলে তিনি ভালো খেলেছিলেন একটা দুটো ম্যাচে, বিপিএলও তাকে নিয়ে অনেক আলোড়ন ছিল। তো সেক্ষেত্রে ইটস এ রিলিফ যে জাওয়াদ আবরার তিনি কনসিস্টেন্টলি দুটো ম্যাচে ভালো খেললেন এবং শ্রীলঙ্কার ম্যাচেও আই এম শিওর তিনি তার এই কন্টিনিউটি বজায় রাখবেন। সেটা হলে আসলে তাহলে বোঝা যাবে যে আমাদের ফিউচার পাইপলাইনটা কেমন এবং কতটুকু পোক্ত, এটা আসলে প্রমাণ হবে এই বাঞ্চ অফ ক্রিকেটারদের মধ্যে। সবুজের কথা বলতে হয়, মানে উনি পেস যেভাবে করে করছেন মনে হচ্ছে না যে হি ইজ এ ইয়াং ক্রিকেটার। তার বোলিং স্টাইল, তার অ্যাপ্রোচ, তার যে কোনো সময় যে কোনো ডিফিকাল্ট সিচুয়েশন তিনি যেভাবে হ্যান্ডেল করছেন, ইট সিমস অ্যামেজিং। মানে চমৎকার বোলিং তিনি করেছেন আজকে। আমরা যদি ম্যাচ সামাইটা দেখে নিই, নেপালের এগেনস্টে আমরা দেখছিলাম যে কনভিন্সিং একটা উইন। বলছিলাম যে 25 ওভারের মধ্যে বাংলাদেশ জিতেছে। আজিজুল তামিম ক্যাপ্টেন, তিনি গেল ম্যাচটা ফিনিশ করতে না পারলেও একেবারে শেষ পর্যায়ে পর্যন্ত টেনে নিয়ে গিয়েছিলেন। জাওয়াদ আবরার ব্যাক টু ব্যাক দুটা ম্যাচে ভালো করেছেন। পেস, স্পিন দুটো ডিপার্টমেন্টে বাংলাদেশ কিন্তু একটা ভারসাম্য খুঁজে পেয়েছে এবং এই দলটাকে নিয়ে অনেকেই আসলে স্বপ্ন দেখছে, কারণ এই দলটা আরও একবার বিশ্বকাপ জিততে পারে বা টপ কন্টেন্ডার বিশ্বকাপে, সেটাই আমরা মানছি। এবং তাদের যে প্রস্তুতি আমরা দেখছি ব্যাক টু ব্যাক ম্যাচে, সেটা আসলে আমাদেরকে আশা জাগাচ্ছে। অ্যাবসলিউটলি 130 নেপাল করতে পেরেছিল, সেখানে তিওয়ারি, ত্রিশ, দুহার তিনি 23 রান করেছিলেন। সবুজের কথা বলছিলাম, 7 ওভারে 27 রানে তিনটা উইকেট নিয়েছেন। তারপর শাহরিয়ার আহমেদ তিনি 2টো উইকেট নিয়েছিলেন। আজিউল হাকিম তামিম ক্যাপ্টেন, তিনি 2টো উইকেট নিয়েছেন 4 ওভারে 18 রান দিয়ে। বাংলাদেশ ইন রিপ্লাই জাওয়াদ আবরার ওপেনিংয়ে নেমেই 70 রান ইনিংস খেলেছেন। কালাম সিদ্দিকী 34, রিজান 12। আর কারোর আসলে খুব বেশি ব্যাট করার সুযোগই মেলেনি। এটাই হয়তো আক্ষেপের যে অন্য ব্যাটার যারা ছিলেন, বিশেষ করে ফরিদ, শাহরিয়ার, তারা, ইনফ্যাক্ট শেখ পারভেজ জীবন তিনিও ব্যাট হাতে ভালো খেলে থাকেন। তো বাংলাদেশ যেভাবে খেলার কথা ছিল নেপালের মতো টিমের এগেন্স্টে, সেভাবেই খেলেছে। এক্সপেক্টেড আউটকাম এসেছে। বাংলাদেশ যদি এর বাইরে কিছু করতো, সেটাই হয়তো বা শকিং কিছু হতে পারতো। এবং একটু জানিয়ে রাখতে চাই যে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান বিগ ম্যাচটা এখন কিন্তু চলছে। আফগানিস্তান 235 রানে অল আউট হয়েছে 49.5 ওভারে। জবাব দিতে নেমে শ্রীলঙ্কার রান এখন 182, 5 উইকেটে 40 ওভার শেষে। 60 বলে 54 রান দরকার শ্রীলঙ্কার। যদি শ্রীলঙ্কা ম্যাচটা জিতে যায়, সেক্ষেত্রে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা দুটা দলই কোয়ালিফাই করে যাবে এবং শেষ ম্যাচটা নির্ধারণ করবে যে গ্রুপ সেরা কে হবে। আবার যদি আফগানিস্তান এই ম্যাচে শ্রীলঙ্কাকে আটকে দেয়, তখন কিন্তু বাংলাদেশের বাদ পড়ারও সম্ভাবনা আছে। তখন আবার রান রেটটা কাউন্ট হবে। তখন নেপালের সাথে এই তিনটা দল কত বড় ব্যবধানে জিতেছে, সেটা হয়তো ক্রুশাল ফ্যাক্টর হবে। তবে এখন পর্যন্ত মনে হচ্ছে যে শ্রীলঙ্কা হয়তো ম্যাচটা জিতবে এবং সেক্ষেত্রে বাংলাদেশ আজকেই থ্রু করে যাচ্ছে এবং শ্রীলঙ্কার সাথে ম্যাচটা তখন খুব গুরুত্বপূর্ণ, কারণ অন্যদিকে ইন্ডিয়া পাকিস্তান যদি থ্রু করে, ইন্ডিয়াকে এড়ানোটা আসলে খুব দরকার। অ্যাবসলিউটলি। কিন্তু আসলে এইভাবে আসলে ইকুয়েশন মেলানোটা বাংলাদেশের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে, যেহেতু এশিয়া কাপের মতো মঞ্চ ইন্ডিয়া পাকিস্তান যেই টিমই থাকুক না কেন, আমার কাছে এই প্লেয়ারদের অ্যাপ্রোচে মনে হচ্ছে দে আর নট অ্যাফ্রেড অফ ইন্ডিয়ানস অর পাকিস্তানিজ। বিকজ সবশেষ 2020 বিশ্বকাপ জয়ী যে টিমটা ছিল, যাদের প্রায় সবাই এখন ন্যাশনাল টিমে খেলেন, ওই টিমটার সাথে এই টিমটার ফাইনালি একটা সিমিলারিটিস দেখা যাচ্ছে। লাস্ট আন্ডার-19 টিমটা আমি বলবো যে এতটা মোটিভেটেড মনে হয়নি, এতটা ইজি লুকিং উইন তাদের কাছ থেকে দেখা যায়নি, যেটা আজকে বা আগের দিন দেখা গেছে। হেসে খেলে জয়, একদম আলটিমেট ডমিনেশন করে জয়ের মেন্টালিটি আছে এবং অনেক দিন ধরে কিন্তু আজিজুল হাকিম তামিম তিনি কিন্তু এই ইয়াং সাইডটাকে লিড করছেন। সে জায়গায় আমার কাছে মনে হয় যে দে আর ভেরি ডিফারেন্ট ফ্রম দ্য প্রিভিয়াস টিমস। বা শরীফ, যেটা বললাম সবুজের কথা, শরীফুলকে যেরকম আমরা দেখেছিলাম, অভিষেককে যেরকম দেখেছিলাম, সেরকম অ্যাপ্রোচ এই প্লেয়ারদের মধ্যে আছে। জাওয়াদ আবরারের মধ্যে অনেকটাই তানজিদ তামিমের ছায়া আসলে দেখতে পাওয়া যায়, অনেকে সেটা বলেও থাকেন।
লেটস সি কি হয়। এশিয়া কাপের বড় মঞ্চে আমরা হয়তো কোনো ট্রফি জিতিনি, তবে নারীরা এশিয়া কাপ জিতেছে, যুব পর্যায়ে আমরা এশিয়া কাপ জিতেছি, এবং ভারত সর্বোচ্চ 6 বার জিতলে বাংলাদেশ কিন্তু 2 বার জিতেছে, এবং এই বাঞ্চ অফ ক্রিকেটার্সদের কাছ থেকে আপনি আশা করতে পারেন ভালো করা বা ট্রফি নিয়ে আসার স্বপ্নটাও আমাদেরকে তারা দেখাচ্ছেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.